কিছুদিন পর পর ভর্তা আমার খেতেই হয়। আর যেদিন ভর্তা বানাই সেদিন কিন্তু ২-৩ পদেরই ভর্তা বানাই। একটা ভর্তা ভর্তা দিয়ে আমার হয় না। কয়েকটা পদেরই ভর্তা বানানো হয়। তো আজকে হচ্ছে ৩ ধরনের ভর্তা বানাবো। তো এর জন্য ১ম এ আমি অনেকগুলা শুকনা মরিচ আগে পাটায় বেটে নিচ্ছি। শুকনা পাটায় ভালো করে বেটে নিচ্ছি। আর এখানে শুকনো মরিচগুলো আমি আগে থেকেই টেলে নিয়েছিলাম। আর টেলে এখন ভালোভাবে মিহি করে এটাকে এক সাইডে রেখে দিব। আর এখন হচ্ছে কিছু লইট্টা শুটকি আমি ভালো করে ধুয়ে এগুলো হালকা করে তেল দিয়ে আমি এটাকে মুচমুচে করে ভেজে নিয়েছি। আর ভেজে এখন হচ্ছে শিলপাটায় ভালো করে আমি এটাকে পিষে নিয়েছি। আর এখন হচ্ছে দিচ্ছি পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ। এগুলো চাইলে কিন্তু আপনারা একটু হালকা তেলেও দিতে পারেন, সেটা হলে ভালো। আমি আজকে একটু তাড়াহুড়ো করেই রান্না করতেছিলাম আর পেঁয়াজটা টালতে আমি ভুলে গেছি। তো এখন হচ্ছে দিয়ে দিচ্ছি রসুন। রসুনগুলো টেলে নেওয়া আমি ভালো করে মিহি করে বেটে নিয়েছি তিনোটাই, পেঁয়াজ, রসুন আর এই শুটকি। মেখে এখন হচ্ছে সেই যে বেটে রেখেছিলাম শুকনো মরিচ, সেগুলো, ধনিয়া পাতা, লবণ ভালো করে মেখে শুটকির সাথে আমি ভালো করে এগুলো মিক্স করে নিয়েছি। আর হালকা একটু তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল দিয়ে এটাকে ভালো করে আবারও মেখে তারপর রেডি হয়ে গেছে আমার শুটকি ভর্তা। আর এখন হচ্ছে দ্বিতীয়টা ভর্তা করব, এটা হচ্ছে মিষ্টি কুমড়া ভর্তা। মিষ্টি কুমড়াটা আগে থেকেই আমি তাওয়ায় টেলে নিয়েছি, টেলে সেদ্ধ করে নিয়েছি। আর সাথে রেখেছি রসুন সেদ্ধ, মানে রসুনটাকেও আমি টেলে সেদ্ধ করে নিয়েছি। তারপর হচ্ছে পেঁয়াজ নিয়েছি, শুকনো মরিচ নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি। এখন সবগুলো একসাথে ভালো করে মেখে নেব। ভর্তা নাকি সবসময় পেশায় আর মাখায় মজা হয়। তো আমি হচ্ছে ভালো করে মেখে নিচ্ছি। মেখে এটাকে এখন হচ্ছে মিষ্টি কুমড়া যে মেখে রেখেছিলাম সেটার সাথে ভালো করে মেখে আমি উপর থেকে সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নেব। বাস রেডি হয়ে যাবে আমার খুব মজার মিষ্টি কুমড়া ভর্তা। এই মিষ্টি কুমড়া ভর্তাটা কিন্তু অনেক মজা হয়। বিশেষ করে পাকা মিষ্টি কুমড়া দিয়ে করলে কিন্তু এই ভর্তাটা অনেক বেশি টেস্টি হয়। তো এখানে হচ্ছে আমার ভর্তাটা রেডি হয়ে গেছে মিষ্টি কুমড়ার। ২ টা ভর্তা রেডি। এখন হচ্ছে আরেকটা ভর্তা করব। এটা হচ্ছে আমার বাচ্চাদের জন্য। আমার বাচ্চারা এই ভর্তাটা খুবই পছন্দ করে। এটা হচ্ছে ডিম ভর্তা হবে। আর এখানে তার জন্য আমি শুকনা মরিচ, ধনিয়া পাতা আর পেঁয়াজ নিয়ে লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মেখে ভালোভাবে নরম করে পেঁয়াজটাকে এখন দিয়ে দিব আমি ২ টা ডিম। ২ টা ডিমটাকে ভালো করে আমি এখানে ভর্তা করে নেব। যেদিন আমার বাসায় ভর্তা বাড়তি শুধু থাকে সেদিন কিন্তু ডিম ভর্তাটা আমার করতেই হয়। কারণ দেখা যায় যে আমার ছোট ছেলেটা ডিম ভর্তা দিয়ে ভাত খায়, অন্য কোনো ভর্তা সে নেয় না। তো যাই হোক, এখানে হচ্ছে আমার ডিম ভর্তাটা রেডি হয়ে গেছে। ডিম ভর্তায় সরিষার তেল দিলে কিন্তু আলাদা একটা ফ্লেভার পাওয়া যায় আর টেস্টও হয় অনেক বেশি। তো আমি হচ্ছে এখানে সরিষার তেল দিয়ে ভালো করে মেখে আমার রেডি করে ফেললাম ডিম ভর্তা। সবসময় একই রকম ডিম ভুনা, ডিম ভাজি না খেয়ে এভাবে ভর্তা করেও কিন্তু খেলে ভালো লাগে। তো দেখুন আমার তিনোটা ভর্তাই কিন্তু রেডি। এইভাবে গরম গরম ভাত দিয়ে এই ভর্তাগুলো খেতে কিন্তু অনেক মজা। আমার মতো কে কে আপনারাও ভর্তা পছন্দ করেন কমেন্টস করে অবশ্যই জানাবেন।